দেখো এই বস্তুটাকে আমি ফেলে দিলাম উপর থেকে। এখন আগে তো আমরা ফেলছি হচ্ছে কি দিয়ে, তোমার u = 0 পর্যন্ত বস্তু। এখন নিচের দিকে একটা বেগ দিলাম, তার মানে এখানে একটা বেগ আছে তার, সেই বেগটা কত, ইউ, বেগ আছে। তাহলে ইউ বেগে পড়তেছে, আমি উপর থেকে যেহেতু ফেলে দিলাম তাহলে উপর থেকে এইভাবে সে পড়তে থাকবে। উপর থেকে এইভাবে পড়লে যে উচ্চতা অতিক্রম করবে সেটা হলো এইচ উচ্চতা অতিক্রম করলো। তাহলে ইউ নিচের দিকে বেগ দিলাম, এটা কিন্তু u0 হতে পারে নাও হতে পারে, বুঝছো? আচ্ছা, এইচটাও নিচের দিকে আসতেছে। আর শেষ বেগটা কোন দিকে হবে? শেষ বেগটাও হবে হচ্ছে নিচের দিকে, আচ্ছা তাই তো? স্যার, হ্যাঁ, উপর থেকে যখন মানে ইউটাতে যখন বেগ দিব তখন কি হ্যাঁ। হচ্ছে শেষ বেগটা জিরো হবে? শেষ বেগ কখনোই 0 হবে না, কিভাবে হবে? হ্যাঁ, শেষ বেগ 0 হয় কি করে, তুমি হিসাব করো, কারণ সে বস্তুটা তো ত্বরণ নিয়ে পড়তেছে, ও না? আচ্ছা আচ্ছা, সে বুঝতে নির্দিষ্ট একটা পারছি বেগে স্যার। আঘাত করবে, বা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট একটা বেগ থাকবে তার। আচ্ছা, এখন দেখো, তাহলে জি অলওয়েজ কোন দিকে যাবে? জি অলওয়েজ নিচের দিকে পজিটিভ। তাহলে জি আছে এখানে, জি অলওয়েজ নিচের দিকে, উপরের দিকে না। তাহলে এই হচ্ছে তার অবস্থা, মোট অবস্থা এরকম, সব নিচের দিকে, সব নিচের দিকে দেখো। তাহলে আমরা পরন্ত বস্তুর ক্যালকুলেশনে বা উপর থেকে নির্দিষ্ট বেগ দিলে যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এইচ কে সব সময় ধরবো উচ্চতা। আমাদের উচ্চতা নিয়ে ঝামেলা হয়ে যায়। তাহলে উচ্চতা এইচ, এটা সব সময় হবে কি, আদি টু শেষ, এটা মনে রাখবা। আদি হতে, আদি টু শেষ, এটা আদি টু শেষ যেদিকে যাবে সেদিক হবে হচ্ছে পজিটিভ এইচ এর মান। মানে যেখান থেকে ঢিলটা মারবো সেখান থেকে যেখানে পড়বে সেই দিক বরাবর হচ্ছে এইচ এর দিক হবে, ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখবো, আদির শেষ। কখনো কোন বিন্দু থেকে আমি মারলাম সেটা নিয়ে কিন্তু মাথা খারাপ করার দরকার নাই, বা উপরে না নিচে এই হিসাবটা করব না, উপরে গেল না নিচে গেল এই হিসাবটা করলে পরে এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে উপরে এখানে লিখে রাখি, উপরে বা নিচে নয়, উপর বা নিচ আমরা হিসাব করবো না, আমরা হিসাব করবো আদি টু শেষ, বাস। যে আদি কোত্থেকে পড়া শুরু হলো বা কোত্থেকে আমি মারলাম কোথায় গিয়ে পড়লো। এবং জি তো অলওয়েজ নিচের দিকে পজিটিভ, সেটা পজিটিভ। তাহলে আদি টু শেষ মানে আমি এখান থেকে ছেড়ে দিছি, এখান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে আদি টু শেষ মানে এইচটা দেখো, এখান থেকে ছাড়লাম এদিকে এসে পড়লো। তাহলে আদি টু শেষ, তাহলে এইচটা কি হবে? এইচটা পজিটিভ। জি তো অলওয়েজ পজিটিভ নিচের দিকে, তাহলে এখানে জিটাও পজিটিভ। তাহলে এখানে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সেই সূত্রটা কি হয়? তাহলে ওই সূত্রটা হবে আমাদের ইউটি এইচ ইকুয়াল টু এইচ নিচের দিকে সব একই দিকে, তার মানে এইচটা পজিটিভ, আদি টু শেষ পজিটিভ। ইউটি, ইউটা নিচের দিকে পজিটিভ, ইউটি প্লাস হাফ, জিটা কি নিচের দিকে পজিটিভ, জি টি স্কয়ার। বোঝা গেছে কি? ভিটা কি হবে? শেষ বেগটা কত হবে? ভি, ভি পজিটিভ নিচের দিকে, ইউ নিচের দিকে প্লাস জিটাও নিচের দিকে প্লাস, অর্থাৎ প্লাস জিটি। তাহলে দেখো এটা হচ্ছে, আমরা নিচের দিকে কোনো বস্তু যখন এটা পরন্ত বস্তুর ইউ, ইউ যদি 0 হয় তাহলে এখানে আমরা ইউ এর মান 0 বসাই দিব। না হলে ইউ এর যদি কোনো ভ্যালু থাকে, নিচের দিকে যদি কোনো বস্তু আমরা খাড়া নিচের দিকে ছুঁড়ে মারি তাহলে ইউ এর মানটা হবে, এবং সেটা হবে হচ্ছে এইভাবে, ঠিক আছে? এটা গেল কেস 1। এখন কেস 2, কেস 2 কি হবে? কেস 2 হবে হচ্ছে যে কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি, মানে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে মারি, সেই ক্ষেত্রে কি হবে? তাহলে কেস 2, কেস 2 এটা দেখো, সেটা হচ্ছে স্যার, হ্যাঁ,
এটা আরেকবার বলেন। এটা তো বলার কিছুই নাই, এটা তো একবার ইজি। পরন্ত বস্তু যেরকম সেরকম। তুমি সকল সময় খেয়াল রাখবা যে এইটা খেয়াল রাখবা, এই যে উচ্চতা এইচ, উচ্চতাটা আমরা কিভাবে হিসাব করব? আদি টু শেষ। আদি মানে এই এখান থেকে যেখান থেকে পড়লো এখানে আদি, আর এখানে শেষ, আদি থেকে শেষ পর্যন্ত শেষের দিকে হবে এইচ এর দিক, তাহলে আদি টু শেষ আমি করে ফেলছি। এইচ এর দিকে যাচ্ছে। ইউ কোন দিকে? নিচের দিকে। শেষ বেগুন নিচের দিকে, জি অলওয়েজ নিচের দিকে, সবাই একই দিকে। দেখো একই দিকে হওয়ার জন্য তোমার এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার হয়ে গেছে, বি সমান ইউ প্লাস জিটি হয়ে গেছে। বুঝছো কি? আচ্ছা, স্যার ইউ থাকলে এটা পড়ন্ত বস্তু হবে? আমি তো পরন্ত বস্তুর কথা বলি নাই, আমি বলছি ইউ বেগে মারা হলো, যদি পরন্ত বস্তু হয় তাহলে ইউ এর মান 0 হবে, আর পরন্ত বস্তু যদি না হয় তাহলে ইউ এর একটা মান থাকবে, তখন ইউ এর মানটা বসাই দিবা। এখানে দুইটা কেস আছে, একটা পরন্ত বস্তু হতে পারে, এটা নাও হতে পারে। যদি আমি স্থির অবস্থান থেকে ফেলি তাহলে ইউ এর মান অটোমেটিক 0 হয়ে যাবে, তখন এখানে ইউ এর মান 0 বসাই দিব। কিন্তু পরন্ত বস্তু নাও হতে পারে, আমি তো একটা বেগ দিয়ে নিচে মারতে পারি, নিচে ছুঁড়ে মারতে পারি না, খাড়া নিচের দিকে ছুঁড়ে মারতে পারি, তখন তো তার একটা বেগ থাকবে, তখন তো সে তার পরন্ত বস্তু হবে না, তখন ইউ এর মানটা আমরা বসাই দিব। বোঝো নাই? সেকেন্ড কেস, এবার নিচ থেকে আমরা একটা বস্তু উপরের দিকে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে খাড়া উপর দিকে নিক্ষেপ করলাম মানে কোথায় গেল সে? নিক্ষেপ করলে সে খাড়া উপরের দিকে এইভাবে যাচ্ছে, খাড়া উপরের দিকে যাচ্ছে। এখন দেখো এই কেসটা হচ্ছে কেমন, সর্বোচ্চ উচ্চতায় এখনো পৌঁছায়নি, কেসটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় এখনো পৌঁছায়নি, মাঝখানে কোনো বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায়, উচ্চতায় বস্তুটি এখনো পৌঁছায়নি, তাহলে মানে বস্তুটা এখনো পৌঁছায় নাই সর্বোচ্চ উচ্চতায়, তার আগে কোনো বিন্দু। তাহলে দেখো আমার বলা হচ্ছে কি এইচটা, তাহলে এইচটা কোন দিকে হবে? আমি বলছি এইচ মানে আদি টু শেষ, মানে আদি টু শেষ বরাবর, তার আদি টু শেষ মানে এইচটা এই বরাবর নেব। ঠিক আছে? আচ্ছা, ইউটা কোন দিকে মারলাম? ডেল্টা উপরের দিকে, তাহলে ইউটা কোন বরাবর হবে? ইউটা এই বরাবরই হবে। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়নি, এইসব জায়গায় আছে ধরো, তাহলে ভি আছে তার একটা, তাহলে ভি কোন দিকে? ভি উপরের দিকেই হবে। আচ্ছা, আর জি অলওয়েজ নিচের দিকে, জির কোনো কনসিডার নাই, জি সবসময় নিচের দিকে, জি অলওয়েজ নিচের দিকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা লেখো কি হবে। তাহলে জি কে যদি আমরা সবসময় পজিটিভই ধরি, জি নিচের দিকে যদি পজিটিভ ধরি, মানে যে কোনো একদিকে তুমি পজিটিভ ধরলে অন্যদিকে নেগেটিভ ধরা লাগবে, তাহলে আমাদের মূল ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু, আমি যদি উপরের দিকেই ধরি পজিটিভ, বা নিচের দিকে যদি পজিটিভ ধরো, তাহলে মাইনাস এইচ ইকুয়াল টু ইউটা, ইউটা উপরের দিকে, নিচের দিকে জি পজিটিভ ধরে আসি, মাইনাস ইউটি, এটা উপরের দিকে যেহেতু যাচ্ছে, মানে জি পজিটিভ ধরছি, ইউটি মাইনাস মাইনাস মানে প্লাস ধরবো, জি পজিটিভ, জি যেহেতু পজিটিভ নিচের দিকে, হাফ জিটি স্কোয়ার। তার মানে এখান থেকে যেটা আসবে সেটা আসবে হচ্ছে এইচ ইকুয়াল টু আসবে হচ্ছে, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস হাফ সিটি স্কোয়ার। বোঝা গেছে কি? তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর যে সমীকরণ আমরা করছিলাম আমাদের নিয়ম অনুযায়ী ঠিকই আছে। এখন ভি সমান কত? ভি তো সর্বোচ্চ উচ্চতা এখনো পৌঁছায়নি, দ্যাট ইজ ভি, যে বিন্দুতে আমরা ধরছি ভি সেখান থেকে তো উপরের দিকে যাচ্ছেই, তাহলে ভিটা এখন উপরের দিকেই হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ওই ফর্মুলাটার কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটির ওই ফর্মুলাটা কি হবে? ভি ইকুয়াল ইকুয়াল টু, ইউ মাইনাস জিটি। ইউ রাইট, মাইনাস জিটা। ইউ, ওহো ঢুকে গেল, অন্য কালি ব্যবহার করো। ভি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু ইউ, ভি ওইদিকে, ইউ ওইদিকে, কিন্তু জি নিচের দিকে, ইউ মাইনাস জিটি। এটা কি বোঝা যাচ্ছে কিভাবে কি করতেছি? কেস জি টু, স্যার। আমাদের কিন্তু আমাদের থিম কিন্তু একই থাকা লাগবে, আমরা কিভাবে কাজটা করতেছি, চিহ্ন কিভাবে ব্যবহার করতেছি, ওই থিমটা কিন্তু আমার একই থাকতে হবে, নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। এক এক জায়গায় যদি এক এক নিয়ম ইউজ করো তাহলে অঙ্ক করতে গিয়ে দেখবে যে উল্টাপাল্টা হয়ে যাবে।
আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করলাম, সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করছে, তাহলে কি হবে? তাহলে সর্বোচ্চ উচ্চতা যদি অতিক্রম করে, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা এখনো পৌঁছায়নি, কিন্তু এখানে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করছে। তার মানে সে বস্তুটা আমরা এখান থেকে মারলাম, উপরের দিকে গেল, যাওয়ার পরে সর্বোচ্চ উঠার পরে সে কি করবে? ওঠার পরে সে তো আবার ঘুরে নিচের দিকে নামবে, তাই না? তাহলে অতিক্রম করছে মানে কত? করছে মানে হচ্ছে ভিটা নিচের দিকে হয়ে গেল। সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করছে মানে ভিটা নিচের দিকে হয়ে গেল। তাহলে এই কেসটা হচ্ছে কি? এই কেসটা হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা অতিক্রান্ত, মানে অতিক্রম করেছে। এই কেসটা হচ্ছে এরকম, সর্বোচ্চ উচ্চতা উঠে সে তো আবার নিচের দিকে নামা শুরু করবে, সে নিচের দিকে নামা শুরু করছে অলরেডি, তাহলে ভিটা নিচের দিকে হয়ে গেল। আর আমাদের আমাদের ওই এইস এর নিয়মটা কি? আদি টু শেষ, আদি মানে নিচে ছিল উপরে যাচ্ছে, তাহলে আমাদের এইস এর দিকটা হবে নিচ থেকে উপরের দিকে, এইচ। হ্যাঁ, তারপর ইউ এর দিক কোন দিকে হবে? আমরা তো ওই দিকে মারছি, ইউ এর দিকটা হবে আদি একটু উপরের দিকে নিক্ষেপ করলাম, ইউ এদিকে হবে। আর জি অলওয়েজ পজিটিভ, নিচের দিকে থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা ওই ফর্মুলাটা ইউজ করি, দেখো তাহলে কি হবে, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস, এটা তো ঠিকই থাকবে, এটা সমস্যা নাই, হাফ জিটি স্কোয়ার, কারণ এখানে তো শেষ বেগ নাই। পরেরটা কি হবে? ভি এরটা কি হবে? ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু মাইনাস ইউ মাইনাস জিটি নাকি? হুম, ইউ, ভি তো নিচের দিকে, তাহলে ইউ মাইনাস জিটি, এখানে তো তাই হলো, তা হচ্ছে না? হুম, স্যার মাইনাস ইউ প্লাস জিটি হবে না? জি স্যার, মাইনাস ইউ প্লাস জিটি হবে। মাইনাস ইউ প্লাস জিটি হয়। ভি ভি মানে এদিকে, হ্যাঁ ঠিকই আছে তো, আদি টু শেষ, ওইখানে এইচ এর তো কার্বন নাই, ভি ইউ আর জি, তাহলে মাইনাস ইউ প্লাস জিটি, ঠিকই আছে। আর যদি স্যার এমন বলে যে সর্বোচ্চ উচ্চতায়, তখন কি হবে? তখন তো ভি সমান জিরো। ভি তখন জিরো হয়ে যাবে, সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো না, উলম্ব উপাংশ জিরো। এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এইচ ইকুয়াল টু এইচ ইকুয়াল ইউটি ইউটি প্লাস, হবে তখন। তখন ইউটি হবে ইউটি হবে, হ্যাঁ। না, এইচ ইকুয়াল টু ইউ, সর্বোচ্চ উচ্চতায় টি এর মান কত? কারণ টি এর মান আবার বসে দেওয়া লাগবে এইচ এর মান। সর্বোচ্চ উচ্চতার যদি সমীকরণ বের করতে যাও, টি এর মান আমাদের জানা আছে না, সর্বোচ্চতা উচ্চতায় উঠতে সময়, ওই সময়টা বসায় দেওয়া লাগবে টি এর ভিতরে। তাহলে এখানে মাইনাস ইউ প্লাস জিটি হবে, এটা ঠিকই বলছো। এই যে এটা নিয়ম অনুযায়ী আমরা কিন্তু একই নিয়মে সব করতেছি। কেস 4, কেস 4টা কি হবে? আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে ছুরি মারলাম, নির্দিষ্ট উচ্চতা, ধরো কোনো ছাদ থেকে কোনো বস্তুকে ছুরি মারা হলো, তাহলে বস্তুটাকে এখান থেকে মারলাম, খাড়া উপরের দিকে মারলাম, মারার পরে সে বস্তুটা আবার নিচের দিকে লম্বভাবে পড়তে থাকবে, পড়ে নিচের দিকে পড়ে যাবে। কেসটা এরকম, বুঝছো? তাহলে আমাদের এখানে এইচটা কোন দিকে হবে? এইচটা কোন দিকে? আদি টু শেষ, আদি মানে এইখানে, আদি মানে এইখানে, এটা হচ্ছে আদি, আমরা বলছি আদি টু শেষ, আর এটা হচ্ছে তোমার শেষ। তাহলে এইচটা আমরা লিখবো কোন বরাবর?
এখান থেকে এই পর্যন্ত এইচ হচ্ছে আদি টু শেষ এই বরাবর, যেহেতু লম্ব হবে। ইউ কোন দিকে? ইউ মানে উপরের দিকে ছুঁড়ে মারছি, আদি বেগ হচ্ছে ইউ এদিকে, বুঝো নাই? যেহেতু উপর দিকে আমি ছুঁড়ে মারছি, খারাপ উপর দিকে, ইউ ওইদিকে যাবে। তারপরে তোমার ইয়েটা আসবে কোন দিকে? জিটা কোন দিকে? জি অলওয়েজ নিচের দিকে, নিচের দিকে। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি হবে? এইচ ইকুয়াল টু কত হবে? এইচ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, এইচ ইকুয়াল টু সব এইচ জি সব নিচের দিকে, ইউটা উপরের দিকে, তাহলে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর ভি সমান কত হবে? ভি মানে শেষ বেগ। মাইনাস ইউ প্লাস minus u plus gt. তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু হবে মাইনাস ইউ প্লাস জিটি। তাহলে এটা দেখো, এটা তোমার হচ্ছে তোমার ভি সমান তোমাদের আমাদের যে ফর্মুলাটা, আমরা আদি এইচটা সবসময় আদি টু শেষ ধরবো, আর ইউভি তোমার জি যেগুলো আছে সেগুলো বস্তু কোথায় মারতেছি না মারতেছি সেই অনুযায়ী সেগুলো আমরা ধরে ক্যালকুলেশন গুলো করে ফেলবো। এরকম কেসগুলো আছে 4টা কেস পরন্ত বস্তু মানে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর জন্য আছে। কারণ খারাপভাবে যদি না হয়ে তোমার শুধুমাত্র প্রাস হয়, প্রাস হলে আমরা তখন ওই যে উলম্ব উপাংশগুলো ধরে নেবো এদের, ঠিক আছে? উলম্ব উপাংশগুলো ধরে নিয়ে আমাদের ক্যালকুলেশন গুলো এভাবে করে ফেলতে হবে। এই 4টা কেস এটা কিন্তু তোমার নিজে নিজে একটু হিসাব করবা যে এই চিহ্নগুলো তোমার ঠিক আছে কিনা। তোমার মোট মনে রাখা লাগবে, উচ্চতা আমরা যেভাবেই মারি না কেন, উপর থেকে মারি নিচ থেকে মারি যেভাবে মারি কেন না কেন, আর নির্দিষ্ট উচ্চতা থেকে মারি, মানে ছাদ থেকে মারলাম কিন্তু নিচে এসে পড়লো, ওই যে এই কেসটা, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এইচটা আদি টু শেষ, এইচের দিক ধরবো আদি টু শেষ, ঠিক আছে? ধরে নিয়ে আমাদের এই ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারবো। আজকে যাই হোক, আজকে একটু এ পর্যন্তই থাক, এগুলো ভালো করে দেখো, আর আগের অঙ্কটা করালাম ওটা করো। স্যার 4 নম্বর কেসটা আরেকবার দেখান। 4 নম্বর কেসটা আদি টু শেষ, এইচ এর মান আদি টু শেষ মানে কি? আমি কোত্থেকে মারলাম? এই যে আদি মানে এখান থেকে উপরের দিকে মারলাম লম্ব, সে আবার আসে নিচের দিকে পড়লো, এটা পার হয়ে গিয়ে নিচের দিকে পড়লো, বিল্ডিং থেকে মারছি যে। তাহলে এইচ হচ্ছে আদি টু শেষ, যেখান থেকে মারলাম সেখান থেকে শেষ, তাহলে সেখান থেকে শেষ মানে এখানে এসে পড়ছে, তাহলে এইচ আদি টু শেষের দিকে, তার মানে নিচের দিকে, বুঝছো? আর জি ইউ স্যার, বুঝতে আদি বেগ মানে উপরের দিকে, জি অলওয়েজ নিচের দিকে, ভি ভি হচ্ছে সর্বোচ্চ উচ্চতার পরে যেখানে এসে পড়বে, তাহলে ভি নিচের দিকে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কেসটা এরকম হবে, বোঝা গেছে? জি স্যার। হুম। এখন এইগুলিতেই এই এই ঝামেলাগুলো পাকাবে। আর যখন আমরা এই কনসেপ্টটাই আমরা কাজে লাগাবো, যখন আমরা ওই ইয়ের অঙ্কগুলো করব, ইয়ের অঙ্ক, ওর নাম কি, প্রাসের অঙ্ক করব, তখন এই কনসেপ্টটাই আমরা কাজে লাগাবো। কিন্তু তখন এটা হবে হয়ে যাবে ভি 0 সাইন থিটা 0 হয়ে যাবে, কারণ উলম্ব উপাংশটা হয়ে যাবে, বুঝছো? তখন উলম্ব উপাংশ দিয়ে আমরা এই কাজগুলো করে ফেলবো। বুঝছো সবাই এটা? এরা কিন্তু আমার নোটে নাই, এটা নোটে নাই, বইতে কিন্তু এভাবে একবারে তোলা পাবা না, বইতে বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে করছে। তুমি এটা তুলে রাখো খাতায়, ভালো করে তুলে রাখবা, কারণ এটা খাতা লাগবে। বইতে নাই, বইতে নাই, আমি নোটেও লিখি নাই। আচ্ছা, এটা একটা ঘটনা গেল।
এই একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে ঢিল মারলো এইভাবে। ইউ আদি বেগটা ছিল হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড ঢিল মারা হলো, সে উপরে উঠলো। আচ্ছা, উপরে উঠলো, উপরে উঠে সে আবার কি হবে, আবার খাড়া নিচের দিকে নামবে, খাড়া নিচের দিকে। এটা প্রাস না, কিন্তু আমার আগাতে একটু ভুল ইয়ে হয়েছে। খাড়া নিচের দিকে, ওখানে উঠে আবার নিচের দিকে নামবে, বুঝছো? ওখানে উপরে উঠে আবার নিচের দিকে নামবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার আহ বস্তুটি তাহলে এখানে কি হবে, সর্বোচ্চ উচ্চতায় এইখানে, এই যে এইচ এখানে উঠবে, যেখানে হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা এইচ। তাহলে এইচটা সর্বোচ্চ উচ্চতা যদি আমরা ধরি, তাহলে সে সর্বোচ্চ ভূমি থেকে, এটা তো ভূমি, ভূমি থেকে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, এটা একটা অঙ্ক হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে তোমার সে এখান থেকে যদি এই সর্বোচ্চ উচ্চতায় এখান থেকে উঠতে তার টাইমটা কত, এটা আমাদের বের করতে হবে, টাইমটা কত। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এখান থেকে নামতে টাইমটা কত নেবে, এখান থেকে নামতে টাইমটা কত নেবে। সর্বোচ্চ উচ্চতা মানে এইচ পর্যন্ত সে উঠলো, সর্বোচ্চ উচ্চতা, উচ্চতা পর্যন্ত সে উঠলো, এখান থেকে নামতে সে কত টাইম নিবে, বুঝছো কি? এটা নামতে কত টাইম নিবে। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যখন উঠবে, তখন নিচে যখন নামবে তখন টাইমটা লাগবে, মনে করো কত, আমরা মনে করলাম টি ইকুয়াল টু এটা কত, এই টাইমটুকু আমাদের কত এটা চাইছে। তাহলে এখান থেকে আমাদের ইয়েটা বের করো, এই সর্বোচ্চ উচ্চতা কত সেটা বের করা যাবে। তাহলে এখানে দেখো কয়টা জিনিস আমরা বের করতে পারতেছি। সর্বোচ্চ এই ছাদ থেকে, এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার টাইম লাগছে কত। 1 নম্বর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে কত। উঠতে সময় আমাদের কত আছে, টিএম সমান কত, এটা আমাদের ফর্মুলা মনে আছে নাকি? সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের টাইম লাগছিল কত। ভি স্কয়ার বাই v0 2g। v0 sin থিটা 0 ডিভাইডেড বাই জি না, কিন্তু এখানে যেহেতু পরন্ত ইয়ে বস্তু খারাপভাবে নিক্ষিপ্ত মানে থিটার মান 90 ডিগ্রি, যেহেতু থিটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, v0 sin 90, খারাপভাবে মানে sin 90 না বাই জি, তার মানে খারাপভাবে ভি নিক্ষিপ্ত নট বাই v0 জি। v0 বাই জি। তার মানে v0 মানে কত, v0 মানে হচ্ছে যে এটা, v0 মানে হচ্ছে তোমার 10 ডিভাইডেড বাই জি এর মান কত, 9.8। তাহলে টিএম মানে আমরা পেলাম 1.02 1.02 সেকেন্ড, বুঝছো? 2 নম্বর যেটা পাওয়া যাবে, সর্বোচ্চ উচ্চতা থেকে সর্বোচ্চ উচ্চতা হতে ভূমি স্পর্শ করতে সময় সমান কত। কত হবে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমি যদি স্পর্শ করে, তাহলে কত সময় লাগবে। 2v নট বাই জি। স্পর্শ করতে সময় লাগবে হচ্ছে পরন্ত বস্তু, তাহলে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে তোমার, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, বেগ শূন্য না, 0 জি স্যার। বেগ শূন্য। এখানে বেগ শূন্য মানে যেখানে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে u0 ধরি আমরা, কারণ ওখানে তো বেগ শূন্য, তাহলে ওখান থেকে নিচে পড়বে, তাহলে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে পরন্ত বস্তু হয়ে যাবে, তাই হবে না? পরন্ত বস্তুর জন্য আমরা কোন সূত্র ব্যবহার করবো, এটা কি সরাসরি বের করা যায়?
এইচ ইকুয়াল টু, যদি এইচ ধরি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ইউ মানে তো 0, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার লিখলাম, যেহেতু নিচে পড়তেছে হাফ জি টি স্কোয়ার লিখলাম। টি এর মান কত? √2h ডিভাইডেড জি। টি এর মান কিভাবে বের করলা? অ্যান্সার যে 2 দিয়ে h গুণ করে তারপর ডিভাইডেড জি করে তারপর রুট। এইচ এর মান তো জানা নাই আমাদের, জানা আছে কি? টি এর মান বের করতেছি। এইচ এর মান জানা √2h নাই? না, হ্যাঁ লেখো, ঠিকই আছে, 2h/g রুট ওভার, এটা থাক। কিন্তু এইচ এর মান তো আমাদের জানা নাই, এইচ এর মানটা বের করতে হবে। এইচ জানা আছে? এইচ জানা নাই, এইচ এর মান বের করা লাগবে। কারণ এইচ এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? এইচ এর মান বের করার জন্য আমাদের এই এখান থেকে এই পর্যন্ত, মানে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলাটা কি সেটা বের করা লাগবে, তাই না? যেখান থেকে হিট ছুঁড়ে মারছি আমরা, সেখান থেকে উপরে সর্বোচ্চ উচ্চতা এইচ, এটা জানতে হবে। আর বিল্ডিং এর উচ্চতাটা মনে করো দেওয়া আছে, বিল্ডিং এর উচ্চতা না দেওয়া থাকলে হবে না। এটা হচ্ছে ধরো 10 মিটার, বিল্ডিং এর উচ্চতা দেওয়া আছে 10 মিটার, উচ্চতা বিল্ডিং এর 10 মিটার আছে। আর এখান থেকে এই পর্যন্ত যে উঠবে এটুকুই তো সর্বোচ্চ উচ্চতা, তাই না? তাহলে ওখান থেকে এই পর্যন্ত উঠা মানে সর্বোচ্চ উচ্চতা এইচ। তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ এর ফর্মুলাটা কি আমাদের? এইচ ইকুয়াল টু, মনে আছে কি? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2। এটা আমাদের মূল ফর্মুলা, কিন্তু খারাপভাবে নিক্ষিপ্ত মানে থিটার মান কত? 90। তার মানে হয়ে যাবে কত আমার? v0 স্কোয়ার বাই 2g। তাহলে v0 স্কোয়ার মানে কত হবে? মারলাম হচ্ছে 10 বেগে, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2g মানে কত? 2 × 9.8 কত হয় দেখো তো? 5.10 মিটার। 5.10 মিটার। তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে হচ্ছে যেখান থেকে আমি ছুরি মারলাম, তাহলে যেখান থেকে, এখান থেকে সর্বোচ্চ উচ্চতা যেখানে গিয়ে বেগ 0 হলো এই পর্যন্ত, তাই না? এইচ পেলাম আমরা। কিন্তু আমাদের মূল এই যে টোটাল এইচটা কত? টোটাল এইচটা কত? টোটাল 10 এইচটা যোগ করতে হবে। যোগ করতে হবে 10। টোটাল এইচ মানে এখান থেকে এই পর্যন্ত না? টোটাল এইচ, এইচ, এইচ মানে বড় এইচ প্লাস 10। তাহলে বড় এইচ প্লাস 10, তাহলে ছোট এইচটা বের করে ফেলো এখান থেকে। তাহলে সুতরাং ওই উপর থেকে এইচ ইকুয়াল টু বড় এইচ প্লাস 10 মিটার, মানে 5 × 10 প্লাস 10 সমান হচ্ছে 15.10 মিটার। তার মানে এখানে বসায় দাও। সুতরাং টি এর মান পাওয়া যাবে √2 × 15.10 ডিভাইডেড বাই জি মানে 9.8। তার মানে কত? টি এর মান কত হলো? 1.75 1.75 সেকেন্ড। সেকেন্ড। দেখছো তো? মানে উপরে উঠতে ওই যেখান থেকে আমরা হিট করলাম 10 মিটার উপর থেকে, 10 মিটার উপর থেকে মানে ছাদের উপর থেকে, এটা হচ্ছে একটা বিল্ডিং এর ছাদ, ছাদের উপর থেকে আমি উপরে নিক্ষেপ করলাম খাড়া উপরের দিকে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার সময় লাগলো হচ্ছে কত? 1.02 সেকেন্ড। ওখান থেকে আবার নিচে নামতে আমার সময় লাগবে কত? নিচে নামতে আমার সময় লাগলো হচ্ছে তোমার 1.75 সেকেন্ড। বোঝা গেছে? তো এখন তোমাকে যদি বলে যে ঢিল মারা, যখন ঢিল মারা হলো বা বস্তুটি ছুঁড়ে মারা হলো তখন থেকে ভূমিতে স্পর্শ করা পর্যন্ত সময় লাগবে কত? তখন কত হবে বলো তো? দুইটা যোগ করতে হবে টাইম স্যার। তার যোগ রাইট, করা লাগবে। হ্যাঁ। তাহলে যখন ঢিল মারার মুহূর্ত হতে ভূমিতে আঘাত পর্যন্ত সময় কত? ধরো টি সমান হচ্ছে ওইটুকু উপরে উঠলো টিএম প্লাস
টি, তার মানে হচ্ছে 1.02 প্লাস 1.75, তার মানে কত হয়? 2.77. 2.77 সেকেন্ড। তার মানে ওইখান থেকে তুমি 2.77 সেকেন্ড ঢিল মারার 2.77 সেকেন্ড পরে সে ভূমিতে এসে পৌঁছবে, বুঝছো? তাহলে অঙ্কটা করলাম আমি এই জন্য, জাস্ট বোঝার জন্য যে আসলে আমি উপর থেকে যদি ঢিল মারি তাহলে কি অবস্থা হবে, আমার কিভাবে অঙ্কগুলো করা লাগবে। দেখো সেগমেন্টে ভাগ করে করে অঙ্কগুলো করে ফেলতে হবে, বুঝছো? এই ধরনের অঙ্কগুলো অনেক আছে সব বইতেই, বিশেষ করে তোমার পরন্ত বস্তুর যত অঙ্কগুলো আছে সবগুলো করতে থাকো। আর যে নিয়মটা শিখালাম এটা খুব ভালোভাবে নিজে নিজেই করবা, ইসেতে দেখবা ঠিক আছে কিনা। এই যে এই সিস্টেমটা, এইস মানে হ্যাঁ, সবসময় বুঝতে আদি টু শেষ, আদি টু শেষ। এই তো অবস্থা। আর শ্রুতি কার নাম? শ্রুতি, শ্রুতি আছে নাকি? শ্রুতি নাই, কিন্তু তখন ঢুকলো। শ্রুতি কার নাম? তো ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।